RM Vision BD। তোমরা যাও, আমি সদাগর মশাইয়ের টাকা পয়সা নিয়ে আসি। ওগো বিশ্বকর্মা, আমার বাসর ঘর কি তৈরি করা হয়েছে? হ্যাঁ সদাগর মশাই, আপনার বাসর ঘর তৈরি করা হয়েছে। আমি কি তাহলে এবার ধোঁয়ায় পরীক্ষা করে নিতে পারবো? হ্যাঁ ঠিক আছে সদাগর মশাই, আপনি 100 বার ধোঁয়ায় পরীক্ষা করে নিন। ঠিক আছে বিশ্বকর্মা, আমি ধোঁয়ায় পরীক্ষা করে নিয়েছি। এবার তুমি তোমার বেতন নিয়ে নাও। হ্যালো, এবারে ফাঁকি ভাগি। আরে অভাবের দিন নয়। ঠিক আছে সদাগর মশাই, ঠিক আছে বিশ্বকর্মা, তাহলে এবার আমি আসি। আর শুনুন সদাগর মশাই, বলে আমাকে 7টি লোহার কালাই তৈরি করে দিতে হবে। ঠিক আছে সদাগর মশাই, আমি তাই দিচ্ছি। এই নিন সদাগর মশাই আপনার লোহার কালাই। ঠিক আছে বিশ্বকর্মা, আমি এবার আসি। ঠিক আছে সদাগর মশাই। এই বিশ্বকর্মা, তুই কোথায় গিয়েছিলি? আমি ওই সদাগর মশাইয়ের লোহার বাসর ঘর তৈরি করতে হুজুর। সেখানে আমার নাক যাওয়ার ঘাটা রেখেছিস? না হুজুর, আমি রাখিনি হুজুর। এই বিশ্বকর্মা, আমি ওটা রাখতে পারবো না হুজুর। তাহলে তুই আবার যাবি, গিয়ে ভালো করে আমার বাদিয়ার ঘাটাটা রেখে দিয়ে আসবি। না সদাগর মশাই, আমি নুন খেয়ে নুন হারামি করতে এই বিশ্বকর্মা, ভয় আপনার ধর্মের আমাকে এত বড় অপমান দেবেন না সদাগর মশাই। এই বিশ্বকর্মা, আমি বিষ্ণয়নের পদ্মা দেবী, আমি আমার এই বিষ্ণয়নে তোর 6 মাসের রাস্তা পুরে করবো চাই। তাই বলছি, ভগবান, আমি এখন কি করবো ভগবান? এত বড় সর্বনাশ আমি কেমন করে করবো ভগবান? শোন বিশ্বকর্মা, তুই আবার সেখানে যাবি, গিয়ে বলবি আমার দাদা কালারের টাঙ্গা বাটাল ভুলে আপনার বাসর ঘরে রেখে এসেছি। এই সুযোগে 2 পাশে 2 চুনের ফুটা মধ্যে রাখবি, এই বাদ দিয়ে আর ঘাটা। ঠিক আছে হুজুর, আমি তাই করব হুজুর, আমি তাই করব। ঠিক আছে, কিন্তু আমার সাথে কোনো চালাকি করলে এই পৃথিবীর সবাই তোকে ক্ষমা করলো, এই পদ্মা দেবী তোকে কিছুতেই ক্ষমা করবে না। ঠিক আছে হুজুর, আমি তাই করব হুজুর, আমি তাই করব। ভগবান, এখন আমি কি করব ভগবান? তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো। সদাগর মশাই, সদাগর মশাই, আমার এক সর্বনাশ হয়ে গেছে সদাগর মশাই। বিশ্বকর্মা, এমন কি সর্বনাশ তোমার হয়েছে? আপনার ওই লোহার বাসর ঘর তৈরি করতে আমার একখানা টাকা বাটাল ওই ইটের ভাঁজে পড়ে রয়েছে সদাগর মশাই। দয়া করে বাটাল খানা আমাকে নিতে দিন সদাগর মশাই। শুনুন বিশ্বকর্মা, আপনার ওই বাটালের দাম কত? 500 টাকা সদাগর মশাই। আমি আপনাকে 1050 টাকা দেব। না সদাগর, ওই বাসর ঘরে যেতে দেব না সদাগর মশাই, ওই বাটালটা আমার পূর্বপুরুষের হাত থেকে নেওয়া। 1000 টাকা আমার একদিনের খোরাক, তারপর আমার স্ত্রী পুত্র না খেয়ে মরবে সদাগর মশাই। দোহাই ওই ধর্মের, দোহাই ভগবানের, দয়া করে আমাকে বাটাল খানা নিতে দিন সদাগর মশাই। ওগো বিশ্বকর্মা, তুমি যেহেতু ওই ভগবানের দোহাই দিয়েছ, তাহলে তুমি যাবে সেই বাসর ঘরে গিয়ে তোমার সেই টাঙ্গা বাটাল নিয়ে তুমি আবার বেরিয়ে আসবে। আর একটি কথা মনে রাখবে বিশ্বকর্মা, আমি কিন্তু সেই বাসর ঘরটি ধোঁয়ায় পরীক্ষা করে নেব। ঠিক আছে সদাগর মশাই, তাই নিবেন। 100 বার নিবেন, 1000 বার নিবেন। তাহলে এই নাও বাসর ঘরের
চাবিখানা। ঠিক আছে সদাগর মশাই, আপনি যান। একই বিশ্বকর্মা, এখানে বাসর ঘরে কিসের শব্দ হলো? ওটা ওই পাটালখানা আমার হাত থেকে হঠাৎ হঠাৎ করে পাকা ফিল্টে পড়ে যায়, তারই শব্দ হয়েছিল সদাগর মশাই। এবার আপনি ধোঁয়ায় পরীক্ষা করে নিন সদাগর মশাই। ঠিক আছে বিশ্বকর্মা, আমি আবার ওই বাসর ঘর ধয় পরীক্ষা করে দেবো। যদি কোনো ছিদ্র থাকে তাহলে তোমার গর্দান নেব। ঠিক আছে সদাগর মশাই, আপনি ধোঁয়ায় পরীক্ষা করে নিন সদাগর মশাই। ঠিক আছে বিশ্বকর্মা, তুমি আবার যেতে পারো। ওগো ভগবান, তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো। দাদু, হ্যালো, তুমি কোথায় দাদু? ও তুমি এখানে আসো তো। দাদু, দাদু, দোকানের মালামাল করতে হ্যাঁ দেরি হয়ে গেছে। দাদু, ও এই জায়গাতে কি ছিল দাদু? এখানে হ্যাঁ, পুরাতন একটি বাজার ছিল রে দাদু, তা বাজারটি ভেঙে গেছে কি জন্য? বেঁচে কিনা না তাই ভেঙে গেছে। দাদু, ও আমি এই জায়গাতে আবার নতুন করে একটি বাজার বসাবো। বাজার বসালে অনেক টাকা করির দরকার। তুমি টাকা চিন্তা করছো দাদু? আমি তো তাই ভাবছি, তুমি টাকা সঙ্গে করে নিয়ে আসছো। তুমি টাকা টেনশন করো না। তুমি লোকজনকে জানিয়ে দাও এই জায়গায় একটা নতুন বাজার বসবে। ঠিক আছে আচ্ছা দাদু, ঢোল ঢোল ভোলাই এই বাইরা, এখানে বেহুলা লক্ষিন্দারের একটা নতুন করে বাজার বসানো হবে। আপনারা কিন্তু আসবেন, আসবেন তো, সবাই আসবেন। দাদু, ও বলে দিয়েছো? দিয়েছি দাদু। ওরে লু কাইবা সাইনা পুরো বাজার, ওরে লু কাইবা সাইনা পুরো
নতুন বাজারে যাব। কি আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময়
হ্যালো হ্যালো দোকানে বেলাই শাড়ি খৈরত কাহারে রে হাইগো শাড়ি হিরো দোকানে বেলাই শাড়ি খৈরত কাহারে রে কালা এই দাদু বাজারে হাই দোকানে বেলাই চুরি খৈরত কাহারে রে বিজানুর তুমি মঞ্চে দেওয়া করো। ওরে চুরির দোকানে বেলাই চুরি খৈরত কাহারে রে ওরে পানি হিয়ার দোকানে বেলাই পাউডার খৈরত কাহারে রে পানি আর দোকানে বেলাই খৈরত কাহারে রে ওরে পানি আর দোকানে বেলাই মেকআপ খৈরত কাহারে রে ওরে পানি আর দোকানে বেলাই লিপস্টিক খৈরত কাহারে রে ওরে পানি আর দোকানে বেলাই সিঁদুর খৈরত কাহারে রে পানি আর দোকানে বেলাই খৈরত কাহারে রে সখী চল সখী এবার আমরা চল সখী এবার আমরা বাড়ি ফিরে যাই। আচ্ছা ঠিক আছে চল এ কি সখী সখী হ্যালো এই যে নদী দেখতে পাচ্ছি সখী চল ওদিক দিয়ে যাই সখী হ্যাঁ বল সখী। এদিকেও তো নদী দেখা যাচ্ছে তাহলে তাহলে আমরা ওই দিকে চল সখী। ভুল রাস্তায় আসলাম হ্যাঁ তাহলে ওই দিকে চল। সখী এ কি সখী এই যে শুধু নদী আর নদী দেখতে পাচ্ছি সখী এখন তুই সামনের দিকে দেখ। তাহলে কি আমার দিদি বিবাদী হয়েছে আমার দিদি হইল বিবাদী আমার দিদি হইল বিবাদী হায় রে আজকে দেখলাম সুখ না রাস্তায় এখন হইয়াছে নদী
আমাদের পার করে দেয় কিনা। আচ্ছা ঠিক আছে চল সখী। তাই বসে থাকবি ও মাঝি ওরে খেউনি বইলা রে বেইলাই ডাকিতে না দিলো রে ওরে এতো ডাকো তুইও না ডাকলে বেইলাই দিলো ডাকো
পার করে দিও, ঠিক আছে। কারণ নদীতে যে ঢেউ, হ্যাঁ। নৌকা যদি একবার ডুবে যায় সর্বনাশ। নৌকায় বসে পড়ো। ও মাঝি ধীরে, ওকে ধীরে দাদু নৌকা ভাইয়া ও ওরে যমুনা তোর রঙ দেখে আমার কাঁপে গা। ও মাঝি ধীরে কি ধীরে নৌকা ভাইয়া যাও, যমুনা তোর রঙ দেখে কাঁপে গা। ওরে ধীরে ধীরে যাও রে মাঝি, কিনারে দিয়া যাও মাঝি ধীরে।
এ ভাই এই বক্সের কাপড় সরো বক্সের কাপড় সরো 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 এই বক্সের থেকে সরো এই বক্সের কাপড়টা সরো সরো দে নামো নামো দে নামো ভালো না করিয়া সাজাও হে লক্ষ্মীনা তুই নয়ন ভৈরা চায়া দে লক্ষ্মীন্দারি কই সাজন কর আহাদের পোশাক দিয়া রে ভালো না করিয়া সাজাও হে লক্ষ্মীনা বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে
ওরে বেলা সতীর বিয়ালো টাঙ্গাইলা শাড়ি দিয়ালো দিদি হেলিয়া তুলিয়া নাচেলো দিদি হেলিয়া তুলিয়া নাচেলো সুন্দরী কন্যা দিয়ার সাজন সাজো সাজো সুন্দরী কন্যা হ্যালো টাকা দে গেট সার্টিফিকেট ছাড়তে টাকা লাগে এটা কোন আইনতে তুই জানিস না তোর বাপে কি বিয়া করে নাই যে গেট সার্টিফিকেট টাকা লাগে না লাগে তোমরা থাকতে পাবে করছে তাহলে তুই আমার কইরে দেখাই দে
এই যারা বেশি পেশা করিস না টাকা নিবি টাকা দে বের কর তুই, আমি তোর পকেটে হাত দিব কেন? তুই কি আমার বউ হবি না কোনদিন তোর বউ মু পর মার টাকা দে আগে হইল দে। আরে শোনা কোনটা তুইছি শোনা বেশি লাভ হবে না হলো হলো জবর দাও যা, যা। আইসে দামন সাহেব ভয়া বইছে মুখে রুমাল আয় ধর ধর নামা 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 আয় ধর 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 আরে হাই হাই ধরে ওনারে সেদিনে আবার ডাকও দে এই সেদিনে মার্কেট নেছি দেখবি না দেহা তো কি মার্কেট নিয়েছো? মার্কেট দেখবি হ্যাঁ আচ্ছা কি বয় দেখি কি মার্কেট নিয়েছে। দেখো এই তো নাও চুরি বাঙ্গুরি পুরকেছি আই দেখে নই পাউডার ব্যান ইসকা আই জারি ওটা মুস কাটবা না মুস দেখ এটা কি নিয়ে আইছে। ওটা মুস কাটবা না আই সারা আমার কি কি মুখ জ্বালাইছে। তোর সঙ্গে রেখে জ্বালাই না আরো আনছে কিছু আর কি হ্যাঁ আয় আই সারা দেখ বন্ধ ভাবে কথা বল। ভালো জিনিস আরে তুই কি নিয়ে আইছা? আই গরু মুহাদা আচ্ছা তোরে আর দেহা তো তোর দূর হয়ে যায় এটা মার্কস 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 ওই যে করোনা এসে না দেশে ওই আবার জিনিস আনছি দেখবি ওই আর কি নিয়ে আইছো? একটা লিপস্টিক আনছি রে এই শোনা লিপস্টিক রা ওই যে শোনা লিপস্টিক দেখো ওই দেখো ওই যে লিপস্টিক আই সারা বন্ধ কর হ্যাঁ এই ভালো আছে বন্ধ কর। এই বাড়ি কাম করতে চলবো আমাকে বেল লাগলে দেয় না, আমাকে বেল সত্যি গেলে দেয় না লিপস্টিক। গুষ্টি হুদ্দাই দেবো তাও শেষ হবো না হাই হাই বেলাইতে গেল গা তাহলে তাই বিয়ে করা ঠাকুর মশাই টাকা লাগে না আর ডাক দে। ও ঠাকুর মশাই ওই ঠাকুর মশাই বলে ইয়ে গেছে কোনে গেছে? ভারত গেছে ওই যে ভারতবর্ষ পর ভারতনে গেছে পড়া বলে শেষ হয় নাই তাই বসো আমরাই করি হ্যাঁ সাইডে বিয়ে করেন দেবো হ্যালো আরো বেজাল আছে ওই কি তাহলে চাইবে বসি দূর হয়েছিল এই হাতটা দাও একটু নোটা নো ফুটা করি গামছা নো গামছা আনো তামসা করি চামচা করি সর্বলোকে কয় সর্বলোকে বেহুলা লক্ষিন্দরের বেহুলা লক্ষিন্দরের বিয়ে হয় তোমার আমার তাই না জয় মা হরি ওই ছেলেরা বিয়ে তো শেষ সাতটা পাক আছে তো আমাদের ধর্ম অনুসারে সাতটা পাক দেওয়া লাগে হরি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এত সুন্দর সাউন্ড সিস্টেমে এখন তো হরণ হয়ে গেছি গা যিনি আয়োজন করেছে হ্যালো শ্যামগঞ্জ কালীবাড়ি রাসেল ভাই ও তাওই মশাই ও তাওই মশাই
মশাই হাত পার গেছে, ডায়াবেটিস আছে তো। ও তাই মশাই, ও তাই মশাই, দাঁত তো পুষাই গেল গা। বাবা বেটকু, বিয়ে করার শেষ তা ওই বিয়ের কাজ কি সম্পূর্ণই শেষ সম্পূর্ণ হয়েছে? শেষ করে ফেলেছি। ঠিক আছে বাবা, তোমরা আমাদের তাড়াতাড়ি বিদায় দেন তাই মশাই। ঠিক আছে, আমার হাতে তুলে দেন। হ্যালো হ্যালো বাবা লক্ষ্মীধর, জি আপনি মা বেহুলা, আজ হতে আমার মা বেহুলাকে তোমার হাতে তুলে দিলাম। ভালো মন্দ দেখার দায়িত্ব সবই তো তোমার। আর একটি কথা মনে রেখো, তোমার পুরো কথাই আমার মা বেহুলা কষ্ট পেয়ে যেন 2 ফোঁটা চোখের জল না পড়ে বাবা, 2 ফোঁটা চোখের জল না। ঠিক আছে, আপনি আমাদের জন্য আশীর্বাদ করুন। ঠিক আছে বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি দীর্ঘজীবী হও। পিতা, আমাকে আপনি হাসি মুখে বিদায় দিন পিতা। আজ যে আমি যে আপনাদের মায়া মমতা ত্যাগ করে না, আমি আমার স্বামীকে, আমি যে পরকে আপন করে নিয়েছি পিতা। এই তো বিধির লেখন, পিতা, কেউ খণ্ডাতে পারা মেয়ে হয়ে জন্মেছিস, শ্বশুর বাড়িতে যেতে হবে মা, দুঃখ করিস না। হাই গো বিদায় দেবে তাই দে না বল পিতা, পিতা বিদায় দে না মারে।
ভাই গো, কতই কষ্ট দিছি। না, আমার এই কথা বলিস না। আমি যে মাকে কাঁদিস নে। ভাই গো, এই আশীর্বাদ করলাম গো বেলা, মা গো থাকো যে এলো সুখে গো মা। কাঁদিস নে। ভাই গো, এই আশীর্বাদ করলাম গো বেলা, মা গো যাও সুর দেশে গো। না না মা, তুই কাঁদিস নে। তুই কাঁদিস নে। আমি যে থাকতে পারছি না। তুই কাঁদিস নে। ভাই গো, তোমার রহিনা সীতার গো সে দূর, মা গো রাখিও তোরে গো। দুঃখ করিস নে। মেয়ে হয়ে এসেছিস, তোর যে শ্বশুর বাড়িতে যেতে হবে মা। ওগো মা বেহুলা, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও মা, তুমি চলে যাও। ওরে, আরেকটি কথা তোমাকে বলি, তুমি তোমার আমি যার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও মা, বিদায় নিয়ে চলে যাও। আমি আসি মা, আমি আসি। মাগো, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো মা। মাগো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। ভাই গো, বিদায় দাও বিদায় দাও আমার মাগো, মাগো বিদায় দাও আমারে। ও গো ডাকো।
আরে নারী ওরে রাক্ষসী ওরে কলঙ্কি তোর গর্ব ধারে রেখে তুই করলি অভিশাপ চলে যাই কলঙ্কি আমার সর্বত্র তোর মা জননী তোকে অভিশাপ করেছে আর আমি তোর পিতা আমি তোকে আশীর্বাদ করছি তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা মা হ্যালো। চলে যা